ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 30 নম্বর পারার ধারাবাহিক তাফসিরের আলোকে গত তাফসির আমরা শুনছিলাম সূরাতুল ইনশিরাহ তথা আলাম নাশরাহ এই সূরা। আজকে আমরা আলোচনা শুনতে যাচ্ছি সূরায়ে তিন অর্থাৎ সূরাতুত তিন। এই সূরায়ে তিন মক্কা শরীফে অবতীর্ণ। এটা মাক্কি সূরা। সূরার আয়াত সংখ্যা 8, শব্দ সংখ্যা 34, অক্ষর সংখ্যা 159। এই সূরার অবতীর্ণেরও একটি প্রেক্ষাপট রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কিছু লোকের শেষ বয়সে উপনীত হওয়ার বিষয়টা জিজ্ঞাসা করা হলো, যে তারা শেষ বয়সে জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায় এবং তাদের শরীর চরম হারে দুর্বল হয়ে যায়, বুদ্ধি লোপ পায়। এই কথাগুলো যখন উপস্থাপন হলো এবং প্রশ্ন আসলো যে এইটা কেন হয়, এমন কেন হয়, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে তিন অবতীর্ণ করে তার জবাব দিলেন। আমরা সর্বপ্রথম সূরায়ে তিনের শুরু থেকে একটু তেলাওয়াত শুনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে তিনের প্রারম্ভিক দিকে 3টি বিষয়ের কসম করেছেন। আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين والتين والزيتون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কসম তিনের এবং জাইতুনের। তিন এর বাংলা করা হয় সাধারণত ডুমুর, জাইতুন এর বাংলা সাধারণত করা হয় জলপাই। তো আমাদের বাংলাদেশে যেই ডুমুর ফল রয়েছে, এই ডুমুরের যদি অর্থ এখানে সরাসরি নেওয়া হয় তিন মানেই ডুমুর, তাহলে একদম ভুল হবে। স্বাভাবিকভাবে আমরা বাজারে যেই তিন ফলটা কিনে খাই, আমাদের দেশেও এখন পাওয়া যায় এবং বহির্বিশ্বে তো পাওয়া যায়, আরব আমিরাতে তো পাওয়া যায়। এই তিন ফলটা একটু আকারে বড়, ডুমুরের চাইতে একটু আকারে বড় হয় এবং কাটলে ঠিক ডুমুরের মতোই ছোট 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 বিন্দু বিন্দু একটু দানার মতো। এটা লাল টকটকে অত্যন্ত সুস্বাদু একটি ফল। তবে অবশ্যই আমাদের দেশে যে ডুমুর রয়েছে, জগ ডুমুর সহ বিভিন্ন ডুমুর রয়েছে, এই ডুমুর আর তিন ফল যেটা, এই ডুমুর এক নয়। তবে দেখতে কিছুটা ডুমুরের মতো বলেই এই তিনের তর্জমা ডুমুর বলে করা হয়। তো সেই তিন ফলের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, আর জাইতুনের কসম আল্লাহ করছেন। জাইতুন বলে অলিভ বোঝানো হয়। অলিভ মানে জলপাই, যা থেকে তেল হয়, অলিভ অয়েল। তো এই জয়তুন যদি আমরা মনে করি যে আমাদের দেশের যে জলপাই, বিষয়টা এরকম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিন এবং জাইতুনের কসম করলেন। এরপরে ওয়াতুরি সিনিন, এবং আরেকটা কসম করলেন সিনাই প্রান্তরে তুর পর্বতের। একদম স্পষ্ট করে দিলেন তুর পর্বতটা যেখানে আছে সেই জায়গার নাম সিনাই। সিনাই একটা প্রান্তর, উপত্যকা। এই উপত্যকার মধ্যে তুর পর্বত অবস্থিত, যেই তুরে মুসা আলাইহিস সালামের স্মৃতি জড়িয়ে আছে। মুসা যে তুরের সঙ্গে সদা সর্বদা আবেগ আপ্লুত থাকতেন এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে মুসা আলাইহিস সালাম
আল্লাহর সঙ্গে কথা বলতেন বলে কালিমুল্লাহ টাইটেল তিনি অর্জন করতে পেরেছিলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, আর কসম নিরাপত্তা নগরীর, এই নিরাপদ নগরীর অর্থাৎ আল বালাদ মানে আল মক্কা, মক্কার কসম করছেন। আর মক্কাকে আল্লাহ তাআলা আমিন বলেছেন, নিরাপদ বলেছেন। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরও বলছেন ওমা দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওমান দাখালাহু, আরে মক্কায় যে প্রবেশ করে, কানা আমিনা সে হয়ে যায় নিরাপদ, নিরাপত্তাশীলদের অন্তর্ভুক্ত সে হয়ে যায়। অর্থাৎ এই মক্কা এটা রব্বুল আলামিন খুন, রাহাজানি, ছিনতাই, রক্তপাত, মারামারি, কাটাকাটি, এমনকি ঘাস তরুলতা পর্যন্ত নষ্ট করা সম্পূর্ণ হারাম। এটা একদম নিরাপদ। কোনো শত্রুও যদি এখানে প্রবেশ করে তার আর কোনো ক্ষতি করা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তিন জিনিসের কসম করলেন। তিনের কসম, জৈতুনের কসম, সিনাই প্রান্তরের তুরের কসম, নিরাপদ নগরী মক্কার কসম। এই তিনটা কসম করার পরে রব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়বে। অর্থাৎ মানুষের চাইতে উত্তম অবয়ব, সৌন্দর্য আর কোনো কিছুরই হতে পারে না। তাফসিরে কুরতুবিতে আল্লামা কুরতুবি এ ব্যাপারে একটা ঘটনা উল্লেখ করেছেন। আহসানি তাকওয়িম, মানুষ যে সুন্দর এটা বোঝাতে গিয়ে তিনি একটা ঘটনা নিয়ে আসছেন। মূলত যারা এই কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে উল্টোপাল্টা মন্তব্য করেন, আমি তাদেরকে বলবো কোরআনুল কারীম এর ব্যাখ্যা ছাড়া আপনি সব কথা সহজে বুঝবেন না। কারণ সূরাতুল আলে ইমরানের প্রারম্ভিক দিকেই আপনি খেয়াল করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত। কোরআনের আয়াত তো দুভাগে বিভক্ত, সুস্পষ্ট, অস্পষ্ট। কিছু আয়াত হলো উম্মুল কিতাব, এটা হলো কোরআনের মূল। আর কিছু আয়াত হলো মুতাশাবিহাত, অস্পষ্ট, রূপক। এখন যেটা মূল সুস্পষ্ট আপনি তো সেটা শুধু বাংলা তর্জমা দেখলেই বুঝতে পারবেন। আর যেটা রূপক, অস্পষ্ট আকারে নিয়ে আসা হয়েছে, যেমন উদাহরণস্বরূপ যদি বলা যায়, বহু আয়াত আছে, একটি আয়াত আমি বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা বলো না, ওয়াকুলু যুরনা, তোমরা বলো উনজুরনা। এখন রাইনা কি, রাইনার তর্জমা কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইনা বলতে কেন নিষেধ করছেন? উনজুরনা বলে আল্লাহ কোন দিকে দৃষ্টিপাত করতে হুকুম দিলেন? উনজুর এটা আদেশ সূচক শব্দ। এই আদেশটা আল্লাহ তাআলা কোন দিকে আমাদেরকে দিলেন, কোথায় তাকাতে বললেন, এটা ব্যাখ্যা ছাড়া বুঝবেন কিভাবে? এই জন্য তাফসির এর 5টি বিষয়ের দিকে খেয়াল করে করা হয়। একটা হলো তাফসিরুল কুরআন বিল কুরআন, তাফসিরুল কুরআন বিল হাদিস, তাফসিরুল কুরআন বিআকওয়ালিস সাহাবাতি, তাফসিরুল কুরআন বিআকওয়ালিত তাবিঈনা, তাফসিরুল কুরআন বিমা তাকতাজিহিল লুগাতুল আরবিয়্যা। তাফসিরুল কুরআন বিল কুরআন, কোরআনের আয়াত হবে কোরআনের তাফসির, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। তাফসিরুল কুরআন বিল হাদিস ওয়াস সুন্নাহ, কোরআনের আয়াতের ব্যাখ্যা হবে নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস। তাফসিরুল কুরআন বিআকওয়ালিস সাহাবাতি,
সাহাবায়ে কেরামদের কৌল কথা এগুলো কোরআনের আয়াতের ব্যাখ্যা। কারণ তিনারা নবী আলাইহিস সালামের কাছ থেকেই যেভাবে তাফসির শিখেছেন ওইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। তাফসিরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈনা, তাবিঈনে কেরাম যিনারা ইমানের সাথে সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, আর যারা ইমানের সাথে রসুলকে দেখছেন তারা তো সাহাবা, আর যারা রসুলকে দেখেননি সাহাবাদেরকে দেখছেন তারা তো তাবিঈন। তো তাবিঈনে কেরাম সাহাবায়ে কেরামদের থেকে যেভাবে তাফসির শিখছেন, তারা কোরআনের আয়াতের তাফসিরগুলো আমাদের সামনে যেভাবে উপস্থাপন করছেন, তাদের কথাগুলো কোরআনের ব্যাখ্যার একটি অংশ হতে পারে। অবশ্যই সেটা কোরআন হাদিস বহির্ভূত নয়। কোরআনের ভাষা শৈলী আর আদব সৌন্দর্য এগুলোও তাফসিরের একটা অংশ। গ্রামারিক্যাল যে ব্যাপারগুলো আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআনুল কারীমকে এমনভাবে সাজিয়েছেন, এর মধ্যে অজস্র জ্ঞানের ভাণ্ডার রয়েছে। এটা একটা মহাসাগর। তো ফি আহসানি তাকওয়িম, মানুষ যে সবচেয়ে সুন্দর, মানুষকে যে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, এটা বুঝাতে তাফসিরে কুরতুবিতে খলিফা আবু জাফর মনসুরের একজন বিশেষ সভাসদ ছিলেন, তার নাম ঈসা ইবনে মুসা। এই ব্যাপারে তাফসিরে কুরতুবিতে আল্লামা কুরতুবি আলোচনা করছেন যে খলিফা আবু জাফরের সভাসদ ঈসা ইবনে মুসা তার সুন্দরী স্ত্রীকে নিয়ে একদিন পূর্ণিমার রাত্রে বসে বসে খুব খুনসুটি করছিলেন, হাস্যরস করছিলেন, আনন্দ করছিলেন, খুব মজা করছিলেন। এক পর্যায়ে এই ঈসা ইবনে মুসা তার স্ত্রীকে বললেন, আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমারি, তুমি 3 তালাক যদি তুমি চাঁদ অপেক্ষা সুন্দরী না হও। স্ত্রী তো একদম হতবাক হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে অন্দরমহলে এক দৌড় মারলেন। স্বামী বললেন, ব্যাপার কি? আমি তালাক বলতে না বলতেই আমি তো শর্ত আরোপ করেছি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তালাক, এটা বলেছি, তো তুমি হঠাৎ দৌড় দিলে। তখন স্ত্রী কান্না বিজড়িত কণ্ঠে বললেন যে আমি আপনার চেয়ে আমি চাঁদের চেয়ে সুন্দরী কখনোই নয়। কারণ হচ্ছে চাঁদ আল্লাহ তাআলার এক কুদরতের সৃষ্টি, এত সুন্দর, আমি কি করে চাঁদের চেয়ে সুন্দরী হব? সুতরাং আমি চাঁদের চেয়ে সুন্দরীও না, আর আমি আপনার স্ত্রীও আর থাকলাম না, আপনি আমাকে তালাক দিয়ে দিছেন, তো আমি 3 তালাক হয়ে গেছি। এখন ঈসা ইবনে মুসা একদম সকালবেলা খলিফা আবু জাফর মনসুরের দরবারে গেলেন। যাওয়ার পরে খলিফাকে সব জানালে খলিফা তিনার যত উলামায়ে কেরাম ছিলেন দেশের মধ্যে বিশেষ ব্যক্তিদেরকে উনি ডাকছেন, আলেমদেরকে। ডাকার পরে বলছেন, দেখেন আমার সভাসদের ঈসা ইবনে মুসা উনি রাত্রেবেলা এইভাবে রসিকতার ছলে তিনার স্ত্রীকে বলে ফেলছেন যে আমি তোমাকে বলছি তুমি 3 তালাক যদি তুমি চাঁদের চেয়ে সুন্দরী না হও। এখন তার স্ত্রী তালাক হলো কিনা সে কিন্তু রসিকতা করতে করতে বলে ফেলেছে। তো এখানে একটা মজার ব্যাপার হলো, আমাদের বাংলাদেশের মধ্যেও এই সমস্যাটা এখন খুব, আপনারা এই তাহজিব সেন্টারের এই চ্যানেলেই আমার আরেকটি বিষয় দেখবেন, তালাকের উপরে একটা ব্যাপক বক্তব্য করা আছে, তাফসির করা আছে, ওটা আপনারা দেখে নেবেন। তো মূল কথা হলো, বাংলাদেশের প্রায় ঘরে এখন এই সমস্যা, হয় স্ত্রী ডিভোর্স করে দিচ্ছে, না হয়তো স্বামী রাগের মাথায় দ্রুত বলে ফেলতেছে 1 তালাক 2 তালাক 3 তালাক, কতবার যে তালাক দিচ্ছে। যখন রাগ নেমে গেল তারপরে একজন হুজুরের কাছে গিয়ে বলছেন, হুজুর আমি তো রাগ করে বলে ফেলছিলাম, তো এখন বিয়েটা পড়িয়ে দেন। হবে না, কারণ তালাক হলো 3টা, 1 2 3। আপনি 1 তালাক যদি দিতেন, সেটা রাগেই দেন আর হাসতে হাসতেই দেন, 1 তালাক যদি দিতেন তো যেভাবে স্ত্রীকে নিয়ে আপনি একটি সিস্টেমের ভিতরে ঘর সংসার করতে পারতেন সময়ের মধ্যে। 2 তালাক যদি আপনি দিতেন তবুও সম্ভব ছিল ঘর সংসার করার মতো। আপনি একবারে 3 তালাক কেন দিলেন? সূরাতুল বাকারা এই 230 নম্বর আয়াত আপনারা খুব লক্ষ্য করলে দেখতে পাবেন। এখানে রব্বুল আলামিন আগে পরে প্রচুর কথা উল্লেখ করেছেন।
সূরাতুল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন আমি আপনাদেরকে আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিচ্ছি। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله وتلك حدود الله يبينها لقوم يعلمون فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره। যদি স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে অন্য স্বামী গ্রহণ না করা পর্যন্ত আগের স্বামীর জন্য এই স্ত্রী আর হালাল হবে না। এর মধ্যে অনেক কথা আছে, অনেক সিস্টেম আছে। যেহেতু আমার আলোচ্য বিষয় তালাক নিয়ে নয়, কথায় কথা আসলে আমি বললাম, তো তালাক দিতে বড় সাবধান। সেটা হাসি আনন্দের সাথেই দেন আর রাগের সাথেই দেন। তালাক দিলে কিন্তু তালাক হয়ে যাবে। তালাক দিতেও খেয়াল করতে হবে, আপনার যদি বড় সমস্যাই হয় সেটা এক তালাক আপনি দেন, তাকে সংশোধনের সুযোগ দেন। এক তালাকে না হলে তারপরে চিন্তা ভাবনা করে 2 তালাক দিতে পারেন। সেটাতেও যদি সংশোধন না হয় তারপরে আপনি 3 তালাকে যেতে পারেন। আপনি এতই রাগ করা করলেন, একবারে 3টা মেরে দিলেন, কিন্তু আল্লাহর কোরআন তো তা বলছে না। আল্লাহর কোরআন বলছে তুমি 3 তালাক মেরে দিয়েছো, ব্যাস, আর কোনো অপশন তোমার জন্য খোলা নেই। এখন অপশন একটাই, বিচ্ছেদ। তো এ ব্যাপারে আমার তালাকের উপরে বিশেষভাবে লম্বা তাফসির করা আছে, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের এই আয়াত নিয়ে খলিফা আবু জাফর মনসুরের যেই সভাসদের মধ্যে মিটিং বসলো উলামায়ে কেরামদেরকে নিয়ে, আর ঈসা ইবনে মুসার স্ত্রীর যে বিষয়টা উল্লেখ করা হলো, তো আলেমরা তখন এক বাক্যে সবাই বললেন যে না না, 3 তালাক যখন দিয়ে দিয়েছে এটা তো আর সম্ভবই না। যেহেতু সে 3 তালাক দিয়ে দিয়েছে, সে বলেই ফেলেছে আনতি তালিকুন সালাসা, অতএব এখানে আর কোনো অপশন নেই। এই ঈসা ইবনে মুসা এবং তার স্ত্রী 2 জনে বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু একজন আলেম তাফসীরের মধ্যে আসছে, হানাফি মাযহাবের অনুসারী আলেম ছিলেন তিনি চুপচাপ বসে আছেন। তো খলিফা বলছেন কি ব্যাপার, সবাই ফতোয়া দিয়ে দিল, আপনি চুপচাপ বসা কেন? তখন উনি বললেন আমি সবার সাথে একমত পোষণ করতে পারলাম না। সব আলেমরা চমকে উঠল, ব্যাপার কি, উনি একা কি বা বলবে? খলিফা বললেন হ্যাঁ বলেন, আপনার মত কি? তখন উনি এই সূরা 3-এর আয়াত পাঠ করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনা, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি আল ইনসান, মানুষকে, ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়বে। আহসান মানে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে, মানুষের চাইতে সুন্দর অবয়ব আর কারণেই। অতএব আমি বলছি খলিফা, চাঁদের চেয়েও এই ঈসা ইবনে মুসার স্ত্রী সুন্দর, কারণ আল্লাহ বলছেন মানুষ সবচেয়ে সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। যেহেতু সে বলেছে, শর্ত করেছে, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে 3 তালাক। অতএব কোরআন বলছে স্ত্রী এবং আমরা মানুষ জাতি চাঁদের চেয়েও সুন্দর, অতএব তার স্ত্রী তালাক হয়নি। তখন খলিফা সহ সবার মুখে হাসির রেখা ফুটে উঠল। ঈসা ইবনে মুসা আল্লাহ শুকর আদায় করলেন, আর সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে মানলেন যে হ্যাঁ, আল্লাহর কোরআন যেখানে ফয়সালা করছে এর বাহিরে আমাদের আর কিছু বলার সুযোগ নেই। এরপরে রব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলছেন অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি আসফালা সাফিলিন, একদম নিম্নতরে, হীন অবস্থায়। আসফালা সাফিলিনের তাফসিরে আসছে লা কিনায়াতুন আনিল হারামি ওয়াদ দুফি। আসফালা সাফিলিন দ্বারা মানুষের দুর্বলতার দিকে ইঙ্গিত করা হয়েছে। সেটা আবার কেমন?
ফায়ানকুসু আমালুল মুমিনি আন জামানি শাবাবি ওয়া ইয়াকুনু লাহু আজরুহু। মুমিন ব্যক্তি যৌবনকাল অপেক্ষা বার্ধক্যে আমল কম করে, তথাপিও আমলের পূর্ণ সওয়াব পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরও বলা হচ্ছে তাফসিরে, ইদা বালাগল মুমিনু মিনাল কিবারি মা ইউজিজুহু আনিল আমালি কুতিবা লাহু মা কানা ইয়ামালু। আর যখন মুমিন বার্ধক্যে উপনীত হয়, যে কারণে সে আমলে অক্ষম হয়ে পড়ে, তার আমল নামায় সে সকল আমল লিখিত হতে থাকে যে আমলগুলি সে যৌবনকালে করেছিল। এ ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক হাদিস আসছে যে কোনো ব্যক্তি যৌবনকালে তাহাজ্জুদের অভ্যাস ছিল, তো বার্ধক্য আসার পরে আর তাহাজ্জুদ পড়তে পারছে না। এখন ফেরেশতা জিজ্ঞাসা করে যে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই যে উনি যে একসময় তাহাজ্জুদ পড়তো, এখন তো আর তাহাজ্জুদ পড়ে না, তাহলে আমি কি করব, আমার কি ছুটি কিনা? তখন আল্লাহ তাআলা বলেন, বার্ধক্য তো আমি দিয়েছি, আসফালা সাফিলিন, এর যে দুর্বলতা, এর যে হীন অবস্থা, এর যে ডাউন হয়ে গেছে দেহের শক্তি সবলতা, এগুলো তো আমি করেছি। একে যদি আমি এরকম না করতাম, সে এখনও তাহাজ্জুদ পড়েই যেত। যেহেতু সে এক জীবনে তাহাজ্জুদ কখনোই কামায় দেয়নি, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সেহেতু তুমি ফেরেশতা আমার এই বান্দার মৃত্যু পর্যন্ত সে তাহাজ্জুদ না পড়লেও বার্ধক্যের কারণে আমি তাকে সম্মান করে প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিতেই থাকলাম, তার আমল নামে তুমি লিখতেই থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই যে শুরুতে আমরা যে শানে নুজুল শুনলাম যে আল্লাহ তাআলা মানুষকে বার্ধক্য দেন কেন? বার্ধক্য তো দিয়ে দেন, একে তো তার ফজিলত, তার মর্যাদার দিকে খেয়াল করে। যখন মানুষ বুড়ো হয়, মুরব্বী হয়, তখন তার মর্যাদা আরও বেড়ে যায়, সম্মান আরও বেড়ে যায়। সে কারো পিতা হন, সে কারো দাদু হন, নানু হন, সে কারো বড় আব্বা হয়, এরকম করে তার সম্মান আরও বাড়ে। কারণ যখন কেউ ছোট থাকে তখন তার সম্মানের অবস্থা একটা থাকে, বৃদ্ধ হলে, হীন অবস্থা হয়ে গেলে তার সম্মান আরও বাড়ে, চুলদাড়ি পেকে যায়, মানুষ তাকে সালাম করতে থাকে। আল্লাহ বলেন, তার হীন অবস্থা করে দিয়ে আমি তার সম্মান বাড়িয়ে দিয়েছি। হে মক্কার মানুষেরা, তোমরা এগুলি নিয়ে বিতর্ক করো না। দ্বিতীয় আরেকটি কারণ হলো, আমি তার হীন অবস্থা ঘটিয়ে আমি তাকে জানান দিচ্ছি যে তোমার সময় বেশি নেই, তোমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর এটাই হলো পৃথিবীর একটি অবস্থা, এক সময় এসেছিলে, আবার এক সময় চলে যাবে। এ থেকে তোমরা বিশ্ববাসী শিক্ষা গ্রহণ করো। তৃতীয় আরেকটা ব্যাখ্যা তাফসিরে আসছে, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মানুষকে একদম হীন থেকে হীন, নিম্ন থেকে নিম্ন স্তরে অর্থাৎ জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত খারাপি থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করেন। তখন আল্লাহ তাআলা বলছেন এর পরের আয়াতে, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর সৎকর্ম সম্পাদন করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে আজুরা, পুরস্কার, গায়রু মামনুইন মাকতুইন, গায়রু মাকতুইন, অফুরন্ত পুরস্কার, যে পুরস্কারের আর নেয়ামতের কখনোই কোনো শেষ হবে না, অর্থাৎ তাদের পুরস্কার হলো জান্নাত। তাহলে আসফালা সাফিলিন বলে আল্লাহ তাআলা মানুষ যে হীন অবস্থার মধ্যে চলে যাবে, এটা তার গুনাহের কারণে সে জাহান্নামে চলে যাবে। আর যদি সে ঈমান আর আমল ঠিক রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে অবশ্যই তাকে জান্নাতি বানিয়ে দেবে। তো হে মক্কার মানুষেরা, তোমরা হীন অবস্থার কথা, জাহান্নামের কথা নিয়ে বেশি বেশি এলোমেলো প্রচার করছো। তোমরা তা না করে ঈমান আনো, তোমরা তা না করে আমলে সালেহ করতে থাকো, তবেই তো তোমরা পুরস্কার পাবে। মক্কার মানুষেরা বেশি বেশি, এই মুশরিকেরা বিচার দিবস নিয়ে উল্টাপাল্টা বকতো, আখেরাত নিয়ে, পরকাল নিয়ে উল্টাপাল্টা বকতো। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরও বলছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এই যে আমি তাকে কসম দিয়ে দিয়ে বললাম, এবং সে সবচেয়ে সুন্দর সৃষ্টি, আমি তাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি, আমি জানায় দিলাম। আর জাহান্নাম থেকে পরিত্রাণের ব্যবস্থা কি ঈমান আর আমল, এটাও আমি বলে দিলাম। জান্নাতের পুরস্কারের ঘোষণাও দিলাম। এই যে পরকালের যে খবরটা আমি তাকে দিলাম, এত কিছু জানার পরেও কিসে তাকে অস্বীকার করায়? ফামা ইউকাযযিবুকা, কিসে তাকে অস্বীকার করায়? বিদ্দিন,
দিন সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে। বিচার দিবস নিয়ে কত উল্টোপাল্টা বক্তব্য বলে, আল্লাহ কাফেরদের প্রতি অন্যায় আচরণ করছেন, তো কাফেরদেরকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, আবার জাহান্নাম কেন বানাইছেন, আবার বিচার কেন হবে হাসরের ময়দানে। আরে ভাই, পৃথিবীতে সূক্ষ্ম বিচার কেউ কখনো করতে পারেনি, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? মনে করুন, উদাহরণস্বরূপ একজন ব্যক্তি 10টা মার্ডার করেছে, এখন তার শাস্তি কি হবে? আদালতে তার শাস্তি হবে নাফসাবিন নাফস, জানের বদলে জান, হয়তো তাকে ফাঁসি দিয়ে দিবে। কিন্তু সে তো মার্ডার করেছে 10টি, প্রাণ হরণ করেছে 10টি, আর তার শাস্তি হলো এক প্রাণের উপরে। সে একবারই মৃত্যুবরণ করলো, তো 10টির পরিবর্তে একটা প্রাণ গেল, আর 9টি প্রাণের হিসাব কিভাবে হবে? এটা একমাত্র জাহান্নামের শাস্তি ছাড়া সম্ভব না। জাহান্নামে যখন দেওয়া হবে, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে সুন্দর করে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে তারা মরবেও না, বাঁচবেও না। এ প্রাণ মনে হয় যাই যাই ভাব, চামড়া পুরো একদম কয়লা ছাই হওয়ার উপক্রম, আবার তাকে জীবিত করে দেওয়া হবে। এই যে 10টা প্রাণ নিয়েছে না, 10 বার তাকে মারা হবে, 10 বার তাকে জিন্দা করা হবে। জাহান্নামেই একমাত্র উপযুক্ত বিচার সম্ভব, পরপারেই একমাত্র উপযুক্ত বিচার সম্ভব। এ দুনিয়াতে 100 বিচার কেউ করতে কখনো পারেনি, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। পারবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ তাআলা বলছেন, কিসে তাকে অস্বীকার করা বিচার দিবস সম্পর্কে? আমি তো বুঝে আসে না কেন সে অস্বীকার করে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ নন কি? আল্লাহ কি নয় বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারকদের থেকেও শ্রেষ্ঠ বিচারক? হ্যাঁ, একমাত্র আল্লাহই শ্রেষ্ঠ বিচারক। পৃথিবীর যত বিচারক যত ন্যায় নিষ্ঠার সাথেই বিচার করুক, তারপরেও ওই যে উদাহরণ দিলাম, যদি 10টা প্রাণ কেউ হত্যা করে, তো তার তো এক প্রাণ যাবে, সে 10 প্রাণের হিসাব কি করে মিল করবে? কখনোই সম্ভব নয়। এই জন্যই আসুন আমরা পরকাল নিয়ে সমালোচনা না করে, ঈমান আমল নিয়ে সমালোচনা না করে, আমাদের বয়স বৃদ্ধি নিয়ে সমালোচনা না করে, চুলদাড়ি পাকা হচ্ছে কেন এগুলো নিয়ে সমালোচনা না করে, আমাদেরকে ভাবতে হবে যে পৃথিবীতে আমরা একটু মুসাফিরের মতো আছি। যেমন আপনি ঢাকা থেকে যদি ভ্রমণ করার জন্য বিদেশে কোথাও যান বা কক্সবাজার যান, কোনো জায়গায় যদি যান, যাওয়ার পরে কিন্তু আপনি ঠিকই আবার ঢাকায় আপনার গন্তব্যে ফিরে আসবেন। আপনি যেখানে বসবাস করেন আপনি সেখানে অবশ্যই ফিরে আসবেন। আপনি যেখানে ভ্রমণ করতে গিয়েছেন সেখানে গিয়ে যদি আপনি নিজের বাসস্থানের কথা ভুলে যান, তো মানুষ আপনাকে পাগল বলবে। আপনি রেল স্টেশনের রেলের জন্য অপেক্ষা করছেন, সংবাদ জানতে পারলেন এখন 1 ঘন্টা লেট আছে, তো আপনি চিন্তা করলেন যে আমি প্ল্যাটফর্মে বসে আছি, ওয়েটিং রুমে আছি, এই ওয়েটিং রুমে তো একটু গরম গরম লাগে, তো একটা টেবিল ফ্যান কিনে আনি, এখানে একটু টেবিল ফ্যান দিয়ে আমি বাতাস খেয়ে আরাম করি। একটু পর চিন্তা করলেন না, সামনের টেবিলে একটা ফুলদানি হলে ভালো হয়, তো একটা ফুলদানিও কিনলেন। একটু পর আবার চিন্তা করলেন না, এখানে রুমটা কেমন একটু নোংরা নোংরা লাগছে, একটা ঝাড়ু কিনে এনে এগুলো পরিষ্কার করি, বাস ঝাড়ুটাও রাখলেন, পরিষ্কারও করলেন। এরপরে একটু রুম স্প্রে হলে ভালো হয়, বাস আপনি রুম স্প্রে আনলেন। এরপর আবার চিন্তা করলেন না 1 ঘন্টা না কিছু খেলে ভালো হয়, বাস খাওয়ার সরঞ্জাম আপনি নিয়ে চলে আসলেন। আপনার তো গন্তব্য এই ওয়েটিং রুম নয়। সম্মানিত সুধী, প্রিয় হাজেরান এবং সম্মানিত ভিউয়ার্স, এই উদাহরণ থেকে সূরা 3, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদেরকে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন, আমানু আমিলুস সলিহাত, ঈমান আর আমলের জন্য, পরকালে ভালো থাকার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীটা জাস্ট একটা ওয়েটিং রুমের মতো, কিছুক্ষণ আছি এরপরে আর থাকবো না। সুতরাং এখানে আমাদের সব কিছুই স্বচ্ছতার সাথে হতে হবে, হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। জবানের হেফাজত করতে হবে, আমার জবান দিয়ে যেন কোনো হারাম খাদ্য প্রবেশ না করে। সব কিছুর দিকে আমাকে খেয়াল রাখতে হবে, সন্তানাদিদেরকে সুপথে পরিচালিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা 3 থেকে
আলোচনা গ্রহণ করে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, দুনিয়া এবং আখিরাতকে সৌন্দর্য বর্ধন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।